সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, মুহাম্মদের সাথে বলি আলহামদুলিল্লাহ। কোটি কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আমরা কতগুলি গুনাহগার মুমিন মুসলমান আশিকে রাসূল আশিকে আউলিয়া আল্লাহ আশিকানে গৌসে মজভান্ডারি আশিকানে বিলাদুল দরবার শরীফ আমাদের আত্মীয় স্বজন বংশধরের এলাকাবাসী এবং দূরান্ত বিভিন্ন ডিস্ট্রিক্টের আশ্রমদেরকে নিয়ে এই ঐতিহ্যবাহী বিলাদুল দরবার শরীফের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ যুগশ্রেষ্ঠ মহান ওলি আল্লাহ, এই উপমহাদেশের যুগশ্রেষ্ঠ মহান ওলি আল্লাহ জামিউত তুরুক ইমামে তরিকত শাইখুল হাদিস শাহ সুফি আল-হাজ আল্লামা খলিফায়ে গাউসুল আজম মুহাম্মদ के प्रतावा हजरत मौलाना बशारत आली नक्शबंदी मुजद्दिद मजहदारी कदससिरुल आजी साहेবের একমাত্র সুযোগ্য উত্তরসূরি স্থলা বিশুদ্ধ সাজ্জাদানে সিং ছিলেন আমাদের প্রাণপ্রিয় বাবাজান কেবলা মুর্শিদ কেবলা রইসুল মুনাসিরিন ওলিয়ে কামেল আল্লামা শাহ সুফি হযরত মাওলানা মুবারক আলী নকশবন্দি মুজদ্দিদি মজহন্ডি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবের ওফাত স্মরণে যেই দিনে তিনি দুনিয়া থেকে পর্দা করেছিলেন এই 22 জ্যৈষ্ঠ দিবাগত রাতের শেষ অংশে এই তারিখ অনুসরণে পবিত্র উরুস মাহফিল 22 জ্যৈষ্ঠ বুধবার দিবাগত রাত্র আজকের এই মাহফিলে উরুস মাহফিল আল্লাহর ওলির তারিখে আল্লাহ তাআলা আল্লাহর মহান বন্ধুর দরবারে আমাদেরকে হাজির করেছেন, সেই জন্য শুকরিয়া আদান আবার বলি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম ওয়া কওম মাওলা তাজদার মদিনা সরকারে দো আলম নূর মুজাসসম শাফিল মুজরিন রাহমাতুল আলামিন ছবি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি বিলাদুল দরবার শরীফের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ আমাদের দাদা হুজুর কেবলা ইমামে তরিকত শাইখুল হাদিস জামিউত তুরুক শাহ সুফি আল-হাজ আল্লামা হযরত মাওলানা বশারত আলী নকশবন্দি মুজদ্দিদ মজহন্ডি কদসসিরুল আজিজ সাহেবকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা হাদি জামান রইসুল মুনাজিরিন শাহ সুফি আল-হাজ আল্লামা হযরত মাওলানা মুবারক আলী নকশবন্দি মুজদ্দিদ মজহন্ডি রাদিয়াল্লাহু তাআলা সাহেবকে মঞ্চে উপবিষ্ট আছেন দরবার শরীফের আওলাদ পাক ও জামাতা এবং আমাদের হিতাকাঙ্ক্ষী এবং উপস্থিত উলামায়ে আহলে সুন্নাত ও আশিকে রাসূল আশিকে আউলিয়া আল্লাহ আশিকানে গৌসে মজহন্ডি আশিকানে বিলাদুল দরবার শরীফ সকলের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মদিনার ইসলামের অনুসারী। কোন ইসলামের অনুসারী? কেন ওই কথাটা বলা হয়? কারবালার জমিনের মধ্যে নবীজির কলিজার টুকরা মা ফাতেমার নয়নের মণি হযরত আলীর জানের জান বেহেশতের সরদার হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু যে ইসলাম সেটা হলো মদিনার ইসলাম। এটা কোন ইসলাম? মদিনার নবীর ইসলাম। আর সেখানে যারা আমাদের প্রিয় নবীজি পরিবার পরিজন আওলাদ পরিজন এবং ওনার উম্মতদের শত্রু হয়ে দাঁড়িয়েছিল তারাও মুসলমান ছিল, তারাও মুসলমান, তারাও ইসলাম প্রতি তারা হলো এজিদি ইসলাম। কি ইসলাম? এজিদি ইসলাম।
এই জন্য বলতে হয় আমরা হলাম মদিনার ইসলামের অনুসারী। কোন ইসলামের অনুসারী? মদিনা। যে মদিনায় মক্কা শরীফে নবীজি দুনিয়াতে তশরিফ এনেছেন, জন্মগ্রহণ করেছেন, তিনি মদিনা শরীফে হিজরত করে গিয়ে সেখানে বসবাস করে সেখানে তিনি দুনিয়া থেকে পর্দা করেছেন, ইসলাম প্রচার করে করে ইসলামের আলো সারা বিশ্বে ছড়াই দিয়ে আমার প্রিয় নবীজি মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে রওজা শরীফের ভিতরে তিনি শুয়ে আছেন। বলেন সুবহান। মদিনা শরীফের ইসলাম, মদিনা শরীফের নবীজির মাজার শরীফ আছে কিনা? নবীজির মাজার শরীফ নাই? কই কেউ যদি পায় না নাকি মুসলমান বালা বলে বুঝছেন না? হলো নবী যদি না ছিলেন, মদিনা না ছিলেন, কে মুসলমান? নবী তো বললেন যে কলেমা পড়ো, আল্লাহ আছে। নবী তো বললেন এটা কোরআন শরীফ আল্লাহর বাণী। নবী তো বলেছেন এটা হাদিস শরীফ আমার বাণী। নবী তো বলেছেন এই কবরে মৃত্যুর সময় তোমাদের একটা হবে আযাবের মৃত্যু আর একটা হবে রহমতের মৃত্যু। এই নবীজি তো বলেছেন কবরের মধ্যে তোমাকে প্রশ্নের জবাব দিতে হবে। দিতে পারলে তোমার জন্য কবর জান্নাত, দিতে না পারলে তোমার জন্য কবর জাহান্নাম। সেই নবীজি তো বলেছেন হাজার হাজার শত শত হাজার হাজার লক্ষ কোটি বছর কবরের বাসিন্দা হয়ে তুমি বসবাস করতে থাকবে। সেই কিয়ামতের দিন পর্যন্ত তুমি তোমার অপেক্ষা করতে হবে। সেই কিয়ামতের পরে হাসরের ময়দানে তোমার বিচারের জন্য তোমাকে কাঠগড়ায় দাঁড়া করানো